আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খাইর। আজকে আমাদের ক্লাস নং হচ্ছে 33-এর 6 নং ক্লাস এবং আমাদের ওহির পদ কায়দার শেষ ক্লাস। আমাদের ক্লাস নং হচ্ছে 33-এর 6 নং ক্লাস এবং ওহির পদ কায়দার শেষ ক্লাস। যেমনটি আমি আপনাদেরকে পূর্বে বলেছি, সর্বশেষ আমরা লাহান সম্পর্কে আলোচনা করব। তো আজকে আমাদের লাহান সম্পর্কে আলোচনা শেষ দিন। ইনশাআল্লাহ আমরা এরপরে আমাদের ওহির পদ তালিমুল কোরআনে নিয়ে গিয়ে আপনাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন পড়ানো হবে, যেখানে আমরা বেশ কিছু ক্লাস করাবো কোরআনের, এবং এরপরে আমরা ওহির পদ কোরআনের আসল গ্রুপে আপনাদেরকে সবশেষে আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ। তো আমরা এতদিন ওহির পদ যে কায়দার নিয়মগুলি পড়তেছি, কায়দার নিয়মগুলি পড়ার আজকে শেষ দিন হচ্ছে লাহানে খফি, অর্থাৎ ছোট ভুল। আমি আপনাদেরকে বলেছি লাহান অর্থ ভুল। লাহান দুই প্রকার, একটা হচ্ছে লাহানে জেলি যেটা বড় ভুল, আর একটা হচ্ছে লাহানে খফি যেটা ছোট ভুল। তাহলে আজকে আমরা ছোট ভুল কিভাবে হতে পারে সেটা আমরা পড়বো। এখানে লক্ষ্য করুন, লাহানে খফি আজকে হচ্ছে পড়া লাহানে খফি। কোরআন মজিদ শুদ্ধভাবে পড়ার জন্য যেসব নিয়ম নীতি নির্ধারিত আছে তার বিপরীত পড়াকে লাহানে খফি বলে। আপনারা এটা মুখস্থ করে নেবেন। কোরআন মজিদ শুদ্ধভাবে পড়ার জন্য যেসব নিয়ম নীতি নির্ধারিত আছে তার বিপরীত পড়াকে লাহানে খফি বলে। যেমন র যখন জবর বা পেশ যুক্ত হয়, এখানে লক্ষ্য করুন, যেমন র যখন জবর বা পেশ যুক্ত হয় তখন রকে মোটা করে মুখ ভরে পড়তে হয়। আমি আবারও বলছি, র যখন জবর বা পেশ যুক্ত হয় তখন রকে মোটা করে মুখ ভরে পড়তে হয়। যেমন উদাহরণ এটা দেওয়া হয়েছে এখানে, যেমন লক্ষ্য করুন, সিরাত, সদ যে সুই, র আলিফ জবর র, ত জবর ত, সিরাত এর র মুখ ভরে পড়তে হয়, কিন্তু এই রকে মোটা না পড়ে চিকন ভাবে পড়া। এই যে রটা রয়েছে এটাকে সিরাত মোটা না পড়ে, এই রকে মোটা না পড়ে চিকন ভাবে পড়া হচ্ছে লাহানে খফি। এই রটাকে যদি বারিক পড়ি, আমরা পড় না পড়ে যদি বারিক পড়ি তাহলে সেটা লাহানে খফি হবে। তারপর আসুন দেখুন, গুন্নার স্থানে গুন্না না করা, যেখানে গুন্না করতে হয় সেখানে গুন্না না করা। গুন্না বিষয়গুলি আপনারা অবগত রয়েছেন, বেশ কিছু গুন্না রয়েছে, তাই গুন্নার উদাহরণটা নিয়ে আসলাম না, গুন্নাটা আপনারা বুঝেন। তো যেখানে গুন্না রয়েছে সেখানে গুন্না না করলে সেটাকে লাহানে খফি বলা হবে। এরপর হচ্ছে আল্লাহ শব্দ লামের পূর্বে জবর কিংবা পেশ হলে আল্লাহ শব্দকে মোটা না করে চিকন ভাবে পড়া। এখানে এটা আমি আবারও বলছি, আল্লাহ শব্দর লামের পূর্বে জবর অথবা পেশ হলে, এই যে দেখুন, আল্লাহ শব্দ লামের পূর্বে জবর কিংবা পেশ হলে আল্লাহ শব্দকে মোটা না করে চিকন ভাবে পড়া। এ ধরনের ভুলকে লাহানে খফি বলা হয়। আমি আপনাদেরকে আবার সহজভাবে বুঝিয়ে দিই, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। প্রথমত লাহান হচ্ছে দুই প্রকার, লাহানে জেলি, লাহানে খফি। লাহানে জেলি অর্থাৎ বড় ভুল, লাহানে খফি অর্থাৎ ছোট ভুল। এখানে লাহানে জেলি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম পূর্বে, আজকে হচ্ছে লাহানে খফি সম্পর্কে আলোচনা করতেছি। কোরআন মজিদ শুদ্ধভাবে পড়ার জন্য যেসব নিয়ম নীতি নির্ধারিত আছে তার বিপরীত পড়াকে লাহানে খফি বলে। যেমন র যখন জবর বা পেশ যুক্ত হয় তখন রকে মোটা করে মুখ ভরে পড়তে হয়। যেমন সিরাত এর র মুখ ভরে, সিরাত এর র মুখ ভরে পড়তে হয়, কিন্তু এ রকে মোটা না পড়ে চিকন ভাবে পড়া। এ রকে মোটা না পড়ে চিকন ভাবে পড়া হচ্ছে লাহানে খফি। তারপর হচ্ছে যেখানে গুণা রয়েছে গুণা না করে, যে গুনার স্থানে গুণা না করা, যে জায়গায় গুণা আসছে সে জায়গায় গুণা না করা হচ্ছে লাহানে খফি। আল্লাহ শব্দ লামের পূর্বে জবর কিংবা পেশ হলে আল্লাহ শব্দকে মোটা না করে চিকন ভাবে পড়া। আল্লাহ শব্দকে আল্লাহ পড়া, এটা হচ্ছে আল্লাহ। আল্লাহ শব্দকে মোটা করতে হবে যদি আল্লাহ শব্দ লামের পূর্বে জবর এবং পেশ হয়। যদি এখানে মোটা না করে পাতলা করে পড়ে তাহলে সেটা হচ্ছে লাহানে খফি। এখানে লেখা রয়েছে এই ধরনের ভুলকে লাহানে খফি বলা হয়। তো আজকে ক্লাসটা আপনারা একটু ভালোভাবে শিখবেন এবং মুখস্থ করে সুন্দরভাবে শুনিয়ে দিবেন। আজকে আমাদের ওহির পদ কায়দার যেহেতু শেষ দিন, আমি আশা করব আপনারা এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করবেন। এবং সবশেষ আমি আপনাদের জন্য লাহান সম্পর্কে আলোচনা করেছি এই কারণে যে কি আমরা পবিত্র কোরআন যখন তেলাওয়াত করতে যাব তখন
আমরা যখন পবিত্র কোরআন তেলাওয়াত করতে যাব তখন আমরা শতভাগ চেষ্টা করব, আমরা যখন পবিত্র কোরআন তেলাওয়াত করব তখন আমরা চেষ্টা করব যাতে আমাদের লাহান সংগঠিত না হয়, আমরা যাতে লাহান না করি, অর্থাৎ ভুল যাতে না করি। ভুল যেহেতু দুই প্রকার, বড় ভুল, ছোট ভুল, তো আমরা উভয় প্রকার ভুল থেকে যাতে মুক্ত থাকতে পারি সে কারণে আমি আপনাদেরকে লাহান সম্পর্কে ধারণা দিয়েছি সবশেষে। তো আমি আশা করব আপনারা যখন কোরআন তেলাওয়াত করবেন তখন লাহান থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, বিশেষ করে লাহানে জেলি থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, যেখানে লাহানে জেলি কয়েকভাবে হতে পারে: হরফ বৃদ্ধি করা, হরফ কমতি করা, এক হরফের স্থানে অন্য হরফ পড়া, যেখানে হরকত নেই বা হরফ নেই সেখানে হরফ বাড়িয়ে পড়া, এগুলি লাহানে জেলি। আর লাহানে খফি হচ্ছে যেখানে গুন্নার স্থানে গুন্না না করা, আল্লাহ শব্দকে মোটা না করে পাতলা করা, র শব্দকে মোটা না পড়ে চিকন পড়া, এই সমস্ত নিয়মগুলি হচ্ছে লাহানে খফি। তো আমরা চেষ্টা করব পবিত্র কোরআন তেলাওয়াত করার সময় যাতে লাহানে জেলিও না হয়, লাহানে খফিও না হয়, সেই কারণে লাহান সম্পর্কে আপনাদেরকে সবশেষ আমি ধারণা দিয়েছি। তো আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এতদিন যে ক্লাসগুলি করেছি আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্লাসগুলি যাতে স্মরণ রেখে পবিত্র কোরআনের সহিত মিলাতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং সেই শুদ্ধভাবে তাজউইদের সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।